বাচ্চাদের মাঝে মাঝে ভয় লাগে, জানেন, বাতাস লাগে, লাগে কি লাগে না? ও হুজুরদের কাছে গেল, ও হুজুর, বললে কি, বাচ্চাটা যখন তখন রাত্রেবেলা বাতাস লাগে, কিছু হবে? বললে হ্যাঁ হবে। টাকা দাও। কি হবে? টাকা দাও। 100-2 টাকা দিল, গরিব মানুষ, টোটো চালায়, এইরকম মোটা একটা মাদলি দিয়েছে, একদম এখানে বেঁধে দিয়েছে। কিছুদিন পরে মাদলিটা নিয়ে মেয়েদের অভ্যাস আছে, বললে মরা বাড়ি যাওয়া যাবে না, বলে না? শাশুড়ি বলছে, এই বৌমা, তোর আক্কেল নাই? বললে কেন? বললে ছেলের হাতে মাদলি, তুই মরা বাড়ি গেছিস? বলে কেন? বললে মরা বাড়ি গেলে 40-এর আগে গেলে মাদলি কেটে যায়। তার মানে কোরআন মরা লোকের দিকে ভয় পায়। এই কথা বললে ইমান থাকবে? এমন মাদলি করেছে, মরা বাড়ি গেলে মাদলি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। কিরকম ভণ্ডামি, চিন্তা করুন। কি গো, আল্লাহর নবীর দেওয়া আমলটা শিখে নিন। আপনার সন্তানকে প্রত্যেক দিন সূরা ফালাক, সূরা নাস আর আয়াতুল কুরসি, এই 3টি সূরা, 3টি আয়াতের অংশ পড়ে ফু দেবেন। সকাল পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার সন্তান এবং আপনাকে পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? এইবার আরেকটা দিয়ে বলে দিচ্ছি, যে ঘরের মধ্যে আমাদের বরকত দরকার আছে না নাই? টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ, ছেলের মতো ইনকাম করছে, মেজো ছেলের মতো ইনকাম করছে, বড় ছেলে বড়টার মতো, বাপ সারাদিন বুড়ো বয়সে খেটে খেটে হাড়বার হয়ে যাচ্ছে, টাকা দাঁড়াতে পারছে না। ইমাম সাহেবের কাছে গিয়েছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কি আছে বলো। ইমাম সাহেব বলছে, বাবা দেখো, তোমার কোনো এক জায়গায় ভুল হচ্ছে। বলছে, না হুজুর, আমি কোনো ভুল করি না, কিন্তু আমার টাকার বরকত হয় না। এত আনছি, মাসে আমি 5,000, বড় ছেলেটা 13,000, মেজো ছেলেটা সে ব্যাঙ্গালোর আছে, সে 20,000 টাকা আছে, কিন্তু মাসে শেষে টাকা থাকে না। রোগ ব্যাধি, কোথায় বিপদ মুসিবত, আজকের এ ঝামেলা, কালকেও ঝামেলা, মাসের শেষে 5-6 হাজার টাকা বাকি পড়বেই পড়বে। এরকম আমাদের সমাজে হয় কি হয় না? হয় না? মেয়েরা বলছে, এক কাজ করো। বললে কি? বলে আব্দুল্লাহ জুবাইরের কাছে ফোন করো, করে একটা ডেট নাও, নিয়ে একটা মিলাদ দাও। কি করো? যেটা বলুন, মিলাদ দাও। ফোন করেছে, হুজুর আপনার ভিজিট কত? আমি কি কম বলবো না বেশি বলবো? আমি জানি সুযোগ একটা পেয়েছি, এমন বলতে হবে যেন 15 দিন আমার সংসার চলবে। 20। কত বললাম? 20। তো বললে, হুজুর ঘরোয়া ব্যাপার, একটু কম হবে না? বললে ঠিক আছে, একটু 2 করে 18 করে দিও। 18 হয় না, কিছু টাকা অ্যাডভান্স করে দিল। আপনাকে প্রশ্ন করছি, আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, ভিড়ার মুসলমানেরা, যে হুজুরকে বক্তাকে মিলাদে দাওয়াত করে 10, 15, 20 হাজার টাকা দিলেন, কেন দিলেন? আপনার বাড়িতে বিপদ যাচ্ছে বলে, আপনার রোগ সরছে না বলে, আপনার বাড়িতে সমস্যা হচ্ছে বলে, আপনার স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে বলে, আপনার ব্যবসায় আগুন লেগে গেছে বলে, ওই দিন সন্ধ্যাবেলা ইমাম সাহেব মাগরিব থেকে এশা পর্যন্ত 3 ঘন্টা চিল্লে চিল্লে গলা ফাটিয়ে পাড়ার সব লোক এক জায়গায় করে দিল, আর আমার মতো হারামখোর ফুটো মৌলবীকে 1.5 ঘন্টায় 20,000 টাকা দিলেন। মসজিদের ইমাম সাহেবের হাতে 500 টাকা দেওয়া হয়? বলুন, প্রশ্ন উত্তর বলুন। ওই ইমাম সাহেব, তুমি তো ঘরের লোক, দুটো খেয়ে চলে যাও। এটা ইমাম সাহেবের উপরে বেইনসাফি হলো কি হলো না? পশ্চিম বাংলায় 100-র মধ্যে 99টা জলসায় বক্তাদের টাকা গুছে গুছে দেওয়া হয়, আর ইমামকে একটা টাকা পর্যন্ত দেওয়া হয় না। এই যেখানে যেখানে বলেছি, সেখানে কমিটি বললে একটু আমাদের উল্টো পাল্টা বলে যাচ্ছে। বলবো না, আমি তো বলতে এসছি, আমাকে বলতে সুযোগ দিতে হবে। আপনি ভাড়াটে বক্তার, কন্ট্রাক্ট চালু বক্তার 20,000 দিলেন, 10,000 দিলেন, 15,000 ভুলে দিলেন, আর যে ইমাম, আমি তো কাল সকালে থাকবো না, আমি তো 2 ঘন্টা পরে আর থাকবো না, আমার বাড়ি এখানে নাকি?
আপনার বাপ মরলে ইমাম সাহেব, আপনার মা মরলে ইমাম সাহেব, আপনার বাড়িতে ছাগল জবাই করবে ইমাম সাহেব, আপনার বিপদে ইমাম সাহেব, আপনার সমস্যা হলে ইমাম সাহেব ছুটে আসবে। আপনি যখন ডাকবেন ইমাম সাহেবকে খুঁজে পাবেন। ফজরের সময় নামাজ পড়াবে, জোহরে নামাজ পড়াবে, আসরে মাগরিবে ঈশায় নামাজ পড়াবে, জুমার নামাজ পড়াবে, ঈদের নামাজ পড়াবে, আপনার বাপের কবর জিয়ারতটা করে দেবে। আপনার বাড়িতে কোনো সমস্যা হলে ইমাম সাহেব ছুটে আসবে। তো মিলাদ যেদিন হয়েছে, বিবেককে প্রশ্ন করুন, নিজে নিজে ভাবুন, বাইরের ভাড়াটিয়া বক্তা, 2 ঘন্টার কন্ট্রাকচুয়াল বক্তা, তাকে 15,000 20,000 থুতু দিয়ে টাকা গুনে দিয়েছে, টাকা কম দিলে বদদোয়া করতে করতে চলে যাবে। যে ইমাম 6,000 টাকা বেতনে চাকরি করছে, ওই ইমামকে 20 দেওয়ার দরকার নাই, মিনিমাম 1000টা টাকা ইমাম সাহেবের হাতে দিয়ে কি বলা উচিত ছিল না, ইমাম সাহেব আপনি সন্ধ্যা থেকে মাগরিব থেকে এসা পর্যন্ত আমার বাড়িতে আপনি এত কোরআন হাদিস দিয়ে এত সুন্দর করে বক্তব্য করলেন মাওলানা, আপনাকে বেশি না দিতে পারি, কমপক্ষে 1000 দিলাম, এটা নিয়ে আপনি খুশি হন। ওরে ইমাম যখন খুশি হবে, ইমাম রাত্রে তাহাজ্জুদ পড়বে। অধিকাংশ বক্তারা নামাজ পড়ে না, অধিকাংশ বক্তারা বাপ মার ভাত দেয় না। ইমাম তাহাজ্জুদে উঠে কাঁদবে, ফজরের নামাজ পড়ে উঠে কাঁদবে, কেঁদে বলবে রব্বানা, আজকের ওই বাড়ি থেকে আমি গিয়েছিলাম কোরআনের কিছু আলোচনা করতে, আমি ইমাম সাহেব গরিব মানুষ, 1000 টাকা দিয়ে আমাকে হাদিয়া হিসাবে দিয়েছে, আমি হাদিয়া হিসাবে কবুল করেছি। আল্লাহ গো, ওই ব্যক্তির বাড়ির বিপদ মুসিবত দূর করে দিও, ওর বাড়িতে যেন কোনো সমস্যা হয় না। এটা ইমাম যখন রাতের বেলা এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে দোয়া করবে, আমার আল্লাহ তাহাজ্জুদের দোয়াটা কখনো তিনি ফেরত দেয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমি নামাজ পড়বো, গাড়িতে বসতে পারলে হয় কি, 3টের সময় শোবার বেলা 3টের সময় উঠে গোসল করে চল, কোথায় জলসা আছে, মাল কামিয়ে আসি চল। এটা আমার বলছি, আপনাদের ক্ষতি হচ্ছে না তো? কি গো বাবাজিরা, এই সমস্ত কথা বলি বলে কিছু হুজুরের পিছনে আগুন ধরে যায়। এই আপনাদের এই এটা বাগদা থানা তো, বনগা এর পাশে বাগদা, ওই বাগডোবা বলে একটা জায়গা আছে জানেন, বাগডোবা বাগদা থানায় পাটকেল পোতা বলে একটা জায়গা আছে, হ্যাঁ জানেন তো? ওখানে ছেলেরা আমাকে প্রায় 8 মাস আগে দাওয়াত করে রেখেছে, 8 মাস আগে, এই গত বছর প্রায় জুন জুলাইয়ের দিকে এরকম হবে, তো করে রেখেছে ভালো আলহামদুলিল্লাহ। আর আমি তো একটা বেশি প্রোগ্রাম করি না, যেহেতু অনেক সমস্যা থাকে, পড়াশোনা করতে হয় বা মানুষের একটু সময় দিয়ে কথা বলতে হয়। 2 ঘন্টা হয়ে গেছে, বল যাই বক্তা হন বক্তা হন, কি 5 মিনিট বেশি বললে কি সমস্যা। এবার সকালে ফোন করলাম, হ্যালো ভাই আপনার লোকেশনটা বলুন, যাবো কোন দিক থেকে। বলে হুজুর একটু সমস্যা আছে। কেন? বলে আমাদের জলসা হচ্ছে না। সে কি, পাশে কিন্তু মাইক বাজছে, কিরকম চিটিং বাজ। বলছে না একটু ওই অনেক হুজুররা আছে, আপনি আসলে হুজুররা আসবে না। বাহ, খুব ভালো। কেন? আমি কি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে বলি? বলছে না না, আপনার সব কথা কোরআন হাদিস থেকে সব ঠিক আছে, আমার কথার মধ্যে কোনো কারোর বিরুদ্ধে আমি কি গীবত করেছি? না। তাহলে সমস্যা কোথায়? বলে না, ও আপনি আসলে অমুক বক্তা আসবে না। তার মানে ওরা জানে যে আমি গেলে ওদের আর এই যে ভণ্ডামিগুলো সমাজের ফাঁস করে দিচ্ছে, এটা আর করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? আপনারা বিবেককে প্রশ্ন করুন, বক্তাকে টাকা দিন, আমার অসুবিধা নাই। 10,000 ইমাম সাহেব বক্তাকে দিলেন, তাহলে ইমাম সাহেবের হাতে তো 1,000 টাকা দেওয়া দরকার ছিল, ছিল কি ছিল না? ছিল না? জন্ম দিয়েছে যে বাপ, গর্ভে ধারণ করেছে যে মা, সেই মার সেই বাপকে মিলাদের দিন বলেনি, শ্বশুরকে সে মঞ্চে বসে রেখেছে। এটা মুসলমান, এটা মুসলমান। দেখি এতটা নাস্তা এনেছে, আপেল আঙ্গুর বেদানা মিষ্টি জয়নগরের মল ল্যাংচা, কি খাবো, 12টা মুরগির গোশত, ওদিকে মানে এলাই কীর্তন, এইরকম বড় খাঞ্জা করে সাজিয়ে মিলাদ। ও ভাই এদিকে, বলে কি আব্বা আছে? বলে হ্যাঁ। বেঁচে গেছে মানে মরে গেছে? বলে কেন, আব্বা জ্যান্ত আছে, ডেকে আনো। কিছুক্ষণ পরে বলছে আব্বার সঙ্গে কথা হয় না। কি বলছে? বাপের সঙ্গে কথা হয় না? কেন, বাপ তোমার কি বাঁশ ফাঁস দিয়েছে নাকি? বললি না না, ওরকম কথা বলছে কেন?
তাহলে বাপের সঙ্গে ছেলের কথা হবে না? ওটা কি সত্যি তোমার বাপ, তোমার জন্ম ওই বাপ? বলে হ্যাঁ, অরিজিনাল জন্ম দেওয়া বাপ। তো তুমি কি এমন ছেলে, তোমার বাপের সঙ্গে কথা হয় না, তোমার বাপ তোমার বাড়িতে মিলাদের দিন নি, আর তুমি দোয়া করাচ্ছ আমার দিয়ে, আমার দোয়া কবুল হবে? বলে একটু দোয়া করে। অধিকাংশ মুসলমান বাপের ভাত দেয় না, আর মিলাদের দিন মাথায় হাজি রুমাল পরে ইমাম সাহেবকে বলছে হুজুর দোয়া করে দাও, দোয়া করে দাও। পাগল পেয়েছো ফেরেশতাদের নাকি খ্যাপা পেয়েছো? আল্লাহর কসম, নবীর হাদিস আছে, আলেমদের জিজ্ঞাসা করুন, নবী গ্যারান্টি দিয়ে বলেছে 3 জনের দোয়া হাত তুললেই কবুল হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু ভুলে যান, অন্তত এই হাদিসটা আজকের মাথায় করে নিয়ে সারা জীবন আমল করবেন, তাকদীর পাল্টে যাবে। সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত, আলেমদের জিজ্ঞাসা করুন, আমার নবী বলেন 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবেই হবেই হবে। সুবহানাল্লাহ বলুন। নবীর কথা শুনে যদি কোনো মুসলমান বলে না হবে না বা হতে পারে না, হয়তো হতে পারে, তার ঈমান আছে বলে কেউ বলতে পারবে না। কোন কোন ব্যক্তি? আমার নবীজি বললেন দাওয়াতিল ওয়ালিদ। সুবহানাল্লাহ। কোন আব্বা কিংবা আম্মা যখন তার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত দুখানা তোলে, বাপের দোয়া মায়ের দোয়া আমার আল্লাহ তাআলা কখনো ফেলে দেয় না। জোরে হবে না? তো সেই বাপ মা কি তোমার এমনি এমনি দোয়া করবে? কি গো বাবাজিরা, হুজুরকে জলসার দিনে, মিলাদের দিনে দামি ফল কেটে, দামি ভালো বাজার থেকে মুরগি কিনে এনে, চিকেন এনে, দামি হালুয়া রুটি মিষ্টি করে প্লেট সামনে সাজিয়ে দিলে, যারা মুরব্বী বয়স্ক ব্যক্তি বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনার ছেলে মিলাদের দিনে বাড়িতে দোয়ার মজলিস হবে, ইমাম সাহেবকে ডেকে এনে, বক্তাকে ডেকে এনে খানজায় এতটা পরিমাণ 2000 টাকার একটা বাজার করে খাবারটা খাইয়েছে, পাশে যদি আব্বাকে বলতো, আব্বা তুমি আমাকে জন্ম দিয়েছো, আব্বা আমি যখন 2 বছর বয়স ছিলাম তুমি আমাকে নিয়ে কাঁধে করে বাজারে যখন গেছো, দোকানে যখন গেছো, আমার মুখে ভাষা নাই, আব্বা ওইটা খাবো, আব্বা ওইটা খাবো বলেছে কি বলি নাই? ভুলে গেছেন নাকি? বলি নাই? আব্বা ওইটা খাবো, আব্বা ওই প্যাকেটটা, দোকানের দিকে ইঙ্গিত করেছি না করি নাই? আব্বা গো যেটার দিকে হাত বাড়িয়েছি তুমি ওই প্যাকেট থেকে, ওই গ্লাস থেকে, ওই পাত্র থেকে যত দামি খাবার হোক না কেন তুমি আমাকে খাইয়েছো আব্বা। আমি ছোটবেলায় মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধে যাবে, আব্বা গো তুমি মাছগুলো নিজে হাতে কেটে কেটে ছোট ছোট পিস পিস করে কাঁটাগুলো বেছে দিয়ে মাংসের টুকরোগুলো, গোশের টুকরোগুলো, হাড় হাড্ডি আলাদা করে করে অল্প অল্প করে তুমি আমার মুখে খাইয়েছো আব্বা গো। আজ তুমি বৃদ্ধ হয়ে গেছো, না জানি কতদিন ভালো খাবার হয় না, আজকের অনেক দিন পরে আমার বাড়িতে মিলাদ, একটু সুযোগ পেয়েছি আব্বা, আমি নিজে হাতে তোমার মুখে একটু খাবার তুলে দেব, একটু মেহমানদারি করব, একটু ফল খাও, একটু নরম পারোটা খাও, একটু মিষ্টি খাও। আমার আল্লাহর নবী বলে, হে বান্দা তুমি নিজে হাতে তোমার আব্বা আম্মার মুখে যখন খাবার তুলে দেবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এই তো প্রকৃত সন্তান। বাপের মুখটা তখন খুশিতে ভরে যাবে, বাপের অন্তরটা খুশিতে আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই সন্তানের কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য, রুজিতে, বরকতে, সংসারে, চাকরিতে যেখানে যাবে আল্লাহ টাকার পিছনে ও ছুটবে না, টাকা ওর পিছনে ছুটবে। ছেলেরা তো চলে গেছে, তা কার আর বলবো। 1000 টাকা বাপকে দিয়ে দোয়া চেয়েছে, এরকম ছেলে আমি অনেক বড় বড় মজলিসে হাত তুলতে বলেছি, কেউ তুলতে পারেনি। মুর্শিদাবাদ মালদার দিকে যখন প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ 2000, 5000, 10000 করে ওদিকে বিশাল লোক, আপনারা নিশ্চয়ই জানেন। হাত তুলুন দেখি 1000 টাকা বাপের হাতে দিয়ে আর বাপের কাছে পায়ের কাছে বসে দোয়া চেয়েছেন এরকম কোন সন্তান? কেউ হাত তুলতে পারেনি। তার মানে আমরা এটা ভেবে নিয়েছি মিলাদের হুজুর, মিলাদের বক্তা দোয়া করলে আমার
ব্যাস রুজিতে বরকত হবে। আর আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে, ওই বৃদ্ধ পিতা ওই বৃদ্ধা মাতা তোমার বাড়িতে ডেকে তুমি দোয়া চেয়ে নাও, তোমার তাকদীরটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সত্যটা গোপন করেছে যারা, এই পেটুক খুঁড়ে মৌলবি হলো তারা। আর এটা সবাই হজমও করতে পারবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, 2 নম্বর কার দোয়াটা কবুল হবে? মুসাফির। আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে চলে এসেছি, আলহামদুলিল্লাহ, এখন মুসাফির আছে। আপনি যখন মুসাফির হবেন, সফরে যাবেন, নিজের বাড়ি থেকে 78 কিলোমিটার দূরে সফরের উদ্দেশ্য চলে যাবেন, আর 15 দিনের কম সেখানে থাকবেন। আপনি নামাজ পড়ে তাহাজ্জুদে কিংবা নামাজের পরে বা যখন আল্লাহর কাছে হাত তুলবেন, মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে। জোরে বলুন। আর একটা ব্যক্তির দোয়া কবুল হয়, নবী বলেছেন, ওই দোয়াটি হলো মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া। কি বলছে বুঝতে পারছেন না? মাজলুম ব্যক্তির দোয়া। অত্যাচারিত, বিনা কারণে বছরের পর বছর বিনা কারণে তাকে মানুষ নির্যাতন করছে। আপনারা প্রত্যেকে নাম জানেন, এই তো আমাদের পাশেই বাংলাদেশ, তাই তো নাকি? কত দূর? 5 মিনিটের রাস্তা। 13টি বছর জেলের অন্ধ প্রকোষ্ঠে থেকেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ। জানেন কি জানেন না? তার সম্মান এতটুকু কমেনি। আর 15 বছর দেশ শাসন করার পরে কুকুরের মতো পালিয়ে বেড়াতে হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? পালিয়েছে। কি গো? তো মাজলুম অত্যাচারিত ব্যক্তি বিপদে পড়ে যখন আর কারোর কাছে তার বিচার দেওয়ার থাকে না, আপনার বাড়ির ছোট বৌমাটা, আপনার ছোট ছেলেটা, কিংবা আপনার ছোট ভাইটা, কিংবা পাড়ার মধ্যে এমন একজন ব্যক্তি কোন জায়গায় বিচার দিয়ে কেউ বিচার করেনি, জুলুমের শিকার, রাত্রে শুয়ে শুয়ে আল্লাহকে কেঁদে বলছে, আল্লাহ গো, থানায় গেলাম ফিরিয়ে দিল, পার্টি অফিস বিচার নিল না, পঞ্চায়েত থেকে তাড়িয়ে দিল, কোনো জায়গায় আমি বলতে পারিনি, আপনার কাছে কেঁদে হাত তুলেছি, আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করো। আল্লাহ বলেন, এইরকম মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আমি আল্লাহ কখনো ফিরিয়ে দিই না। আর দোয়া যখন করবেন রাত্রে বেলা, কখন? জোরে বলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 পৃষ্ঠা 8-9-10 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, ইমানদার ব্যক্তি আছে তারা সেজদায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাতকে তারা অতিবাহিত করবে। আর ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন। এটা যখন কোনো ইমানদার ব্যক্তি রাতের বেলা চক্ষুটা পানিতে ভিজিয়ে আল্লাহর কাছে জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য এমন করে কান্নাকাটি করবে, আমার আল্লাহ এই তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা, রাতের বেলা কান্না করা বান্দার মনের ইচ্ছাটা, আবেগটা তিনি পূরণ করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবে না। যে ব্যক্তি জাহান্নামের ভয়ে চোখের কোণ থেকে 2 ফোঁটা পানি আল্লাহর আযাবের ভয়ে দুনিয়াতে যার পড়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নামের আগুনটা টপ করে নিভে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবেন যে আমি দোয়া করলে, আমার মতো লোক দোয়া করলে হবে? আমাদের অনেকের ধারণা যে দোয়া করানোর জন্য শিওর একটা লোক লাগবে। কি গো বাবাজিরা, হয় মাওলানা সাহেব, নয় মুফতি সাহেব, নয় বক্তা সাহেব। আল্লাহ বলছে না, আমি অমন না,
তুমি যত বড় পাপী হোক, তুমি যদি ভুল বুঝতে পেরে তওবা করে আমার ঘরে ফিরে আসো, আর তুমি যখন চাইবে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়ে মাথা নিচু করে গোলামের মতো কাঁদবে, আমি আদমকে ক্ষমা করেছি, ইউনুস নবীকে ক্ষমা করে দিয়েছি, আমি ইব্রাহিম নবীকে জাহান্নাম ওই দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচিয়েছি, আদমকে আলাইহিস সালাম দুনিয়ায় ফেলে দিয়েছিলাম, সেখান থেকে আমার রহমতের কোলে তুলে নিয়েছি। তুমি যত বড় পাপী হও না কেন, আমার কাছে যখন কাঁদবে তখন আমি তোমার পাপটাকে ক্ষমা করে তোমাকে ধুয়ে মুছে বান্দা বলে কোলে তুলে নেব। জোরে বলুন। বলছে তাই নাকি? হ্যাঁ। বলে দলিল, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এটা দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইন 186 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, নবী আল্লাহ কত দূর আছে? আমি যদি বারান্দা থেকে মসজিদের বারান্দা থেকে কিংবা আমার ঘর থেকে যদি আমার আল্লাহকে ডাকাডাকি করি, আল্লাহকে যদি ডাকি, আমার আল্লাহ সাড়া দেবে কিনা বলো? আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে কাছাকাছি। এবার প্রশ্ন হচ্ছে কত কাছে? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা 26 পারা 18 পৃষ্ঠা প্রথম লাইনে 16 নম্বর আয়াত সূরা কফ। আল্লাহ বলছেন, ও বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে তার চাইতে আমি আল্লাহ আরো তোমার কাছে আছি। বান্দা আমাকে ডাকো। কাকে? কাকে? জোরে বলুন। ডাকবো কাকে? এক আল্লাহকে, আর মাঝখানে কেউ নয়, শুধু আমার আল্লাহকেই ডাকবো। কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহ বলছেন ডাকো। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা প্রশ্ন করছে, আল্লাহ আমি যদি ডাকি আল্লাহ আপনি ডাকে সাড়া দেবেন কিনা? 24 পারা 12 পৃষ্ঠা 4 নম্বর লাইন 60 নম্বর আয়াত সূরার নাম মুমিন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলে আমি আল্লাহ তোমাকে সাড়া দেব। খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ডেকেছিল নবী ইউনুস নবী মাছের পেটের ভিতরে, আর ডাকটা পৌঁছে গেল স্বয়ং আরশের মহল্লার উপরে। চলে হবে না সুবহানাল্লাহ? মাঝখানে কোনো ব্যক্তি ছিল? জোরে বলুন। টেলিফোন ছিল? কোনো হোয়াটসঅ্যাপ ছিল? কেউ ছিল না। মাছের পেটে যখন ইউনুস নবী গেল, ভিতরে গিয়ে দেখছে পুরো অন্ধকার, আর সমুদ্রের মধ্যে প্রাণীরা প্রত্যেকে আল্লাহর তাসবিহ পাঠ করছে। জোরে বলুন। নবী ইউনুস কি করলেন? বললেন কোরআন, এটা সূরা আম্বিয়া পারা নাম্বার 17, সূরার নাম আম্বিয়া, আয়াত নাম্বার 82, মিডল পয়েন্টের নিচে নবী ইউনুস বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কি গো বাবাজিরা, বিপদে পড়লে এই দোয়া পড়বো কি পড়বো না? পড়বো ইনশাআল্লাহ, বলুন না। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। নবী ইউনুস বললেন, আল্লাহ
আপনি পবিত্র, আপনি মহান, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। আমি অপরাধীদের মধ্যে শামিল হয়ে গেছি। একদিন, দুদিন, 3 দিন নয়, 40 দিন মাছের পেটে নবী ইউনুস নবী এই দোয়াটা যখন পড়লেন, আওয়াজ পৌঁছে গেছে কোথায়? জোরে বলুন। আর সে মাছের পেটে অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার। আমি যদি বারান্দা থেকে আল্লাহকে ডাকি, আওয়াজ যাবে কি যাবে না? আরে জোরে বলুন। নবী ইউনুস নবী ডেকে বলছে, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান। যখন অন্তর থেকে আর দোয়াটা করতে হয় কোত্থেকে? বলছেন না কেন? আমরা মসজিদে গিয়ে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার এই ছেলেটা একটু পাস করিয়ে দাও, আর মেয়েটার একটু ভালো দেখে বিয়ে দিয়ে দাও, আল্লাহ আমার গাড়িটা একটু লা ইলাহা। ভাইরে এসে বলছে, কই হলো না তো? এ দোয়া হয় না, চাওয়ার মতো চাইতে হয়। কি গো বাবাজি, আপনাদের এখানে পঞ্চায়েত এলাকা নাকি কর্পোরেশন এলাকা? পঞ্চায়েত। আপনার বাড়ির সামনে একটা ওই ড্রেন আছে, ড্রেনের উপরে একটু ঢালাই দরকার, আর একটা রাস্তা একটু ভেঙে গেছে বাড়ির সামনে, একটু করে দেওয়া দরকার। তো গিয়েছেন প্রধান সাহেবকে, বলছেন প্রধান সাহেব আমার ঘরের সামনে রাস্তা ভেঙে গেছে, তুমি একটু ঠিক করে দিও, আর আমার বাড়িটা একটু কাজটা ঠিক করে দিও, আমি চলে যাচ্ছি। যা, আসসালামু আলাইকুম ভাই, আসছি। কাজ হবে? প্রধান বলবে, বার কর, বার কর, বার কর। কি রে, কি করে কথা বলতে জান না? কি বলতে হবে? আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে, আপনি এলাকার প্রধান সাহেব, আমি একটা সমস্যার জন্য এসেছি, এই একটু সমস্যা, যদি ব্যাপারটা একটু আপনি ইচ্ছা করলে এটা আপনার কাছে আপনার দ্বারা হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না, একটু দেখুন না ব্যাপারটা। ভাই আমি তো আপনাদেরই লোক, ঠিক আছে ভাই একটু দেখুন। ঠিক আছে, যা যা, কাজ হবে না? হবে না। দোয়াই করতে জানে না। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ আমার ছেলেটা চাই, আল্লাহ এটা লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া কি পেয়েছে? এটা দোয়া না। ইউনুস নবী যখন ডেকেছিলেন, অন্তরের স্থল থেকে, গভীর মন থেকে আল্লাহকে ডেকেছেন, ডাক আলাদা। কি সুন্দর করে বলছেন কোরআন, ওয়াদান্নুনি ইনদাহাবা মুগাদিমান ফাজান্না আল্লান নাকদির আলাইহি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলুন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেট থেকে আল্লাহর কাছে ফোন যায়নি, মাঝখানে কোনো জিব্রাইল নাই, মাঝখানে কোনো ভায়া নাই, কোনো মৌলবী সাহেব মাঝখানে দোয়াটা পৌঁছে দেয় নাই। অন্ধকার মাছের পেটে নবী ইউনুস নবী এমন করে যখন ডাক দিলেন, আল্লাহ শুনলো কি শুনলো না? জোরে বলুন। শুনেছে। আর শোনার পরে আল্লাহ জবাব দিয়েছে কি দেয় নাই? জবাবটা কি? ওটা পরের আয়াতে লেখা আছে, কোরআন পড়লে তবে তো পাবেন। কি গো? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজাইনাহু, তাকে উদ্ধার করলাম, তাকে রেস্কিউ করলাম, বাঁচিয়ে নিলাম, মিনাল গাম্মি, এই দুশ্চিন্তা বিপদ থেকে, টেনশন থেকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি করে কোনো মুমিন যদি আমার কাছে বিপদে পড়ে ডাকে, আমি আল্লাহ নবী ইউনুসের মতো বাঁচিয়ে নেব। জোরে বলুন। হে মুসলমানেরা,
যখন কোনো বিপদ মুসিবত নেমে আসবে কোনো মানুষের কাছে বলবো না, 2 রাকাত নামাজ পড়বো, দান সদকা করে বেশি করে দোয়া ইউনুস পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। উদ্ধার করবেন কে? জোরে বলুন। তাই কবি কি বলছে? খোদা তোমার ডাকতে পারি না, খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ইউনুস নবী ডেকেছিল মাছের পেটে বসিয়া, ইউনুস নবী ডেকেছিল মাছের পেটে বসিয়া, আল্লাহ তাআলা আরশ থেকে নিল তাকে বাঁচাইয়া। ইউনুস নবী ডেকেছিল, ইউনুস নবী ডেকেছিল মাছের পেটে বসিয়া, আল্লাহ তাআলা আরশ থেকে নিল তাকে বাঁচাইয়া। খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমার ডাকতে পারি না। আরেকটা নবীর কথা বলবো? আচ্ছা, কড়া পর্যন্ত হবে, 12:30 বাজে। আর একটু বলবো না, শেষ করে দেবো? আচ্ছা, কে কে চলে যাবেন হাত তুলুন দেখি বাবা একটু। আর একটু বলবো না, শেষ করবো বাবা? আচ্ছা ঠিক আছে, চলে গেলে আর কি, একজন শুনলেও ভালো। আমি দেখি না কে, খালি মোটামুটি একজন শুনে একটু আমল করলে আমার লাভ। কি গো বাবা, যেটা ঘুমুক, আসল ঘুম তো কবরে হবে। এবার যে নবীটার নাম বলবো ওই নবীকে সবাই চেনেন, আমাদের জাতির পিতা, নাম হলে হযরতে ইব্রাহিম। জোরে বলুন, জানেন না ইব্রাহিম নবী জাতির পিতা? এই হতভাগা বাংলাদেশের আমাদের জাতির পিতা এই, হ্যাঁ, মুজিবকে বানিয়েছিল। কি গো, মুসলমানদের কোন জাতির পিতা ইব্রাহিম ছাড়া কেউ না। বলে দলিল মিল্লাতা আবিকুম। কোরআন যখন সামনে এসে গেছে সব হতভাগাদের কথা শুনবো কেন? কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কি সুন্দর করে বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর নাম রেখেছে মুসলিমিন। আচ্ছা, বাপের দায়িত্ব ছেলের নাম রাখা কিনা? হ্যাঁ, ছেলের নাম রাখার দায়িত্বটা কার? বাপের। যে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাই তিনি আমাদের মতো সন্তানদের নাম রেখেছেন তোমরা মুসলমান। জোরে বলো, কি সুন্দর বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম নাম রেখেছে মুসলিমিন, জাতির পিতা ইব্রাহিম নাম রেখেছে মুসলিমিন। তাই আমরা সবাই হলাম এখনো মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। এত কঠিন পরীক্ষা নবী ইব্রাহিমকে নেওয়া হয়েছে, অত আযীম ইমতিহান কোন নবীর উপরে হয় নাই। এত মারাত্মক পরীক্ষা। 12-13 বছরের ইসমাইল, আল্লাহ বলছে জবাই করে দাও। আচ্ছা কোনো বলুন, আমাদের বললে আমরা কি শুনবো? এসব কথা মানা যায়? আল্লাহ বলেছে জবাই করতেই হবে। আল্লাহ বলছে তোমার স্ত্রীকে নিয়ে মক্কায় রেখে এসো, না আছে ঘর, না আছে স্টেশন, না আছে বিল্ডিং, না আছে পানি, কিচ্ছু নাই, ফাঁকা মরুভূমি, ওখানে ছেড়ে এসো। এসেছে কি আসে নাই? পরীক্ষা। আল্লাহ বললে, ইব্রাহিম বললে কি পরীক্ষা, রেডি হও। সকলে জানেন, জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি, সেই যুগের সবচাইতে বড় অত্যাচারী ছিল নমরুদ। অত্যাচার দেখেছেন কোথায়? 400 বছর লোকটা বেঁচেছিল। আর বড় বড় মুশরিক, কাফের, শয়তান, বদমাশগুলো এরা জীবনে কম বয়সে মরে না। আপনি লিখে রেখে দেন,
যত বড় বড় জালিম স্বৈরা শাসক ওরা মরবে না, ও 80 বছর 90 বছর 100 বছর হায়াত পাবেই, পেয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। ভালো ভালো মুসলমান পাড়ায় 40 বছর 50 বছর হয় না মারা গেছে, আর একদম পাড়ার বুড়ো শয়তানটা দেখবেন 100 বছর বেঁচে আছে। কি আছে কি আছে না বাবাজিরা, আল্লাহ ভাইরা। তো মুফাসসিরিনরা বলেছে ইব্রাহিম নবীর যে গ্রেট দুশমন, গ্রেট এনিমি, সবচাইতে বড় দুশমন ওই স্বৈরা শাসক নমরুদ 400 বছর বেঁচে ছিল। নবী ইব্রাহিম কলেমার দাওয়াত দিচ্ছে, মানুষকে কলেমা শেখাচ্ছে, মুসলমান বানাচ্ছে, ও তো সহ্য হবে না। ও দেখলো আমার রাজত্ব দুদিন পরে শেষ হয়ে যাবে, কয়েক মন কাঠ সংগ্রহ করলো, মাসের পর মাসটা কাঠটা প্রজ্বলিত করলো, এরকম স্ট্যান্ডের মতো বিশাল কাঠ উঁচু করে দুবারে দুটো কাঠ খাড়া করে দিয়ে নবী ইব্রাহিমকে হাত বেঁধে দিয়ে আর বো করে ঘোরাচ্ছে। কেন কেন গো? ফেলে পুড়িয়ে দেবে। আচ্ছা, আল্লাহর বান্দাদেরকেও পুড়িয়ে শেষ করতে পারে কি মুসলমানেরা? পারে? গুজরাটে পড়ানো হয়েছে, মায়ানমারে পুড়িয়েছে, ইরাকে পুড়িয়েছে, আফগানিস্তানে পুড়িয়েছে, সিরিয়ায় ইমানদারদের পুড়িয়েছে, আজও ফিলিস্তিনে বোম মেরে মুসলমানদের পুড়িয়ে শেষ করছে। শেষ হবে? আমাদের এই রাজ্যের একটা পাগলা খ্যাপা আছে, কদিন খুব পাগলামি করছে, এমন পাগলামি, এমন বিশুদ্গার করছে এই শান্তিপ্রিয় বাংলা হিন্দু মুসলমানকে অশান্তি করার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাগলাটাকে নাম বলার দরকার নাই, শুদ্ধ ভুল ভাল পাগলামি সাম্প্রদায়িক কথা বলে উস্কে উস্কে দিচ্ছে, তে দিয়ে তো কোনো লাভ হবে না। বাংলার হিন্দু, বাংলার মুসলমান শান্তিপ্রিয়, এইসব সাম্প্রদায়িক ছাগল গরুর কথা বাংলার মুসলমান, বাংলার হিন্দুরা শোনে না, মিলেমিশে থাকে। যতই ছাবলামি করুক ভোট কেউ দেবে না, মাদরামি করে যাবে। কি বুঝলেন? উস্কে দিয়ে যাবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের যদি কেউ ধরে নিয়ে আগুনের কাছে নিয়ে যায়, তখন যা দোয়া শুরু করবো, আল্লাহ এতদিন নামাজ পড়লাম, কি হলো? আল্লাহ কুরবানি করবো কি করবো না? ছেলের একটু জ্বর হয়েছে, সে মসজিদে বলছে আল্লাহ নামাজ পড়ে সব বেকার হয়ে গেল, ছেলে যা। আরে যার পরীক্ষা যত বেশি তার ইমান, যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার ইমান যত বেশি হবে আল্লাহর উপরে, আপনার পরীক্ষাটা তত বেশি হবে, তত পরীক্ষা আসবে। যত মুসিবত আসবে, রোগ আসবে, বিপদ আসবে, বুঝবেন আপনার ইমানটা আল্লাহ ঝালাই করে নিচ্ছেন, যাচাই বাছাই করে নিচ্ছেন যে প্রকৃত জান্নাতের উত্তরসূরি কিনা। কি বলছি বুঝতে পারছেন না? সবচাইতে বড় বড় পরীক্ষাগুলো এসেছিল নবীদের উপরে। অর্থাৎ নবীরা, যদি কেউ বলে যে এত বিপদের সময় নবীরা পাপী, বলে ঈমান থাকবে? নাউযুবিল্লাহ। আল্লাহর সমস্ত নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, একেবারে প্রত্যেকে মাসুম, বিগুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই হলেন নবী। অথচ নবীদের উপরে কঠিন কঠিন বিপদ মুসিবত নেমে এসছে। এজন্য বিপদ মুসিবত নেমে আসলে কোনোদিন বলতে নাই যে লোকটা মনে হয়, এটা বলতে নাই। খবরদার, এরকম কথা জীবনে বলবেন না। আগুনে ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতা এসে বলছে ইব্রাহিম, বললে কি? বললে আগুন থেকে বুঝতে পারছো না কি হবে? বললে কি হবে? পুড়িয়ে দেওয়া হবে। বললে আরে আগুন থেকে বাঁচানোর জন্য আমরা তো আছি, একটু জল, একটু পানি ছিটিয়ে দিলে আগুন নিভে যাবে, বা তোমাকে আমরা উদ্ধার করে নিয়ে চলে যাব, একটু দোয়া টোয়া করো। ইব্রাহিম বললে সরে যাও, সরে যাও, পালাও পালাও। এখন আমি আল্লাহর সামনে পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা, কোনো ভালো ছাত্র যদি পড়াশোনা করে যায় আর ও যদি পরীক্ষায় লেখালেখি করে, ওর পাশে কেউ ডিস্টার্ব করলে মুখে দাঁত রাখবে? এই বারো বারো, পড়ে নাই কিচ্ছু না, বাঁধে, আমি পড়াশোনা এসেছি লিখবো, ডিস্টার্ব করছি কেন? বলবে কি বলবে না? ইব্রাহিম নবী বলছে পরীক্ষা দিচ্ছি, ডিস্টার্ব করো না, পালিয়ে যাও। আমার আল্লাহ শোনেন, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ তার বান্দার অবস্থা বোঝেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আগুনে পুড়িয়ে যদি খুশি হয়, তাহলে আমি একবার কেন 1000 বার আগুনে পুড়েও আমার আল্লাহ যদি রাজি হয়, পরীক্ষা দিতে রাজি আছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর আমাদের ধরুন আমার বক্তব্য হয়ে গেল, এখন খাওয়া দাওয়া হয়নি, আসলাম তো তাড়াহুড়ো করে উঠে পড়লাম। এবার ছেলেরা সবাই ধরেছে, বললে হুজুর আপনি তো ইব্রাহিম নবীর কথা বলছিলেন, তো আপনার ইমানটা একটু দেখবো। বললাম কীরকম? বললে ওই যে বড় বড় ওভেন, যেগুলো মানে বড় ওভেন যেটা আছে না, জ্বালিয়েছি, ওর উপরে আপনাকে একটু 5 মিনিট বসিয়ে রাখবো, দেখি কেমন ইমান। ইমান থাকবে তো? কি
আমাকে যদি আগুনের উপরে মিনিট 5 বসিয়ে রাখে টিকবো? কথা বলেন না, ছাই হয়ে যাবে। আর আপনাদের রাখলে আপনাদের যে ইমান কেউ কারো কিছু হবে না, সব টাটকা থাকবে, তাই তো নাকি? ও আগুনের কাছে গেলে কে কত মুফতি সাহেব আর পীর সাহেব সব পাওয়া যাবে। কি বুঝতে পারলেন? ফেরেশতা বলছে ইব্রাহিম আগুনে ফেলা হবে, নবী বললেন সরে যাও, বাধা দিও না, ডিস্টার্ব করো না। আল্লাহ দেখলেন ইমানের পরীক্ষায় পাস, শুধু পাস নয়, একদম A+ পাস। জোরে বলুন। আচ্ছা, আল্লাহর ইচ্ছা কি আগুনে পোড়াবে? কি বলছেন না কেন? পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার, এই লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 69-69, সূরার নাম আম্বিয়া। আল্লাহ বলছেন ইব্রাহিম নবীকে, এবার যখন ইব্রাহিম নবী বললেন তোমরা পালিয়ে যাও, আল্লাহ আমাকে পড়ালে আমি পড়বো, আমি আল্লাহর সিদ্ধান্তে রাজি আছি। আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে, আরো পার সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের আর সূক্ষ্ম পার সেকেন্ড, তার মধ্যেই আল্লাহ আগুনের প্রতি একটা নোটিশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নোটিশ? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আয়াতগুলো যখন পড়ি চোখ থেকে যারা আলেমান আমার জিজ্ঞাসা করেন পানি এসে যায়। কি কঠিন পরীক্ষা। ইয়া নার, ও আগুন, কুনি বারদাও, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? -10, -40 এমন ঠান্ডা না। আল্লাহ যদি বলতো আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আগুনের অগ্নিকুণ্ডটা ইব্রাহিম নবীকে ফ্রিজ করে বরফ জমিয়ে দিত, ঠান্ডা করে দিত। আল্লাহ আরেকটা শব্দ ব্যবহার করলেন, বারদাও ও সালামা। কি বললেন? সালামা, সালামা, বারদাও ও সালামা, শান্তিদায়ক, কমফোর্টেবল, তুমি ঠান্ডা হয়ে যাও, না গরম না ঠান্ডা, অর্থাৎ এসির মতো অনুকূল পরিবেশ হয়ে যাও। আমার বন্ধু যতদিন থাকবে আগুন ইব্রাহিমকে স্পর্শ করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এটা হচ্ছে ঈমান। এটার নাম কি? এই ঘটনাগুলো সবাই জানেন। তাহলে কেন বলছি? যাতে আমাদের ঈমানটা মজবুত হয়, যে যদি ডাকার মতো আল্লাহকে ডাকি তিনি শুনবেন। ডাকার মতো ডাকলে তিনি শুনবেন। ডাকতে হবে, আল্লাহ ছাড়া আমাদের কে আছে? কেউ আছে নাকি? কে আছে আমাদের? কেউ নাই। বাপ, ভাই, ছেলে পুলে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব আপনার দুশমন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আপনার ক্যান্সার হয়েছে, আপনি বিছানায় পড়ে আছেন, 2 বছর ব্যবসা বন্ধ, কাজ বন্ধ, 1 পয়সা ইনকাম করতে পারেন না, ওই কোলের বউ থাকবে? থাকবে? ছেলে আপনাকে কাছে এসে আর বসবে? আর ফোনে বন্ধুরা ফোন করবে? একবার দেখতে যাবে, ওই কে, ওই শওকত, ওর ক্যান্সার হয়েছে, ও চল চল বাবা দেখে আসি, কি ভালো লোক ছিল, এসছে, একটু মিষ্টি একটু ফলটা নেনে, বাবা রে একটু সবর কর, কি করবি বাবা, ওই যে বলে চলে গেল, ফোন করছে আর ফোন তোলে। এটার নাম কি? দুনিয়া। এটার নাম দুনিয়া। বাপের 4টে ছেলে, যে ছেলে ইনকাম বেশি করতে পারে বাপ তার উপরে একটু বেশি খুশি, তার কথাটা বেশি শোনে। আর যে ছেলেটা গ্র্যাজুয়েশন পাস করে ভোবো ঘুরে ঘুরছে, 1 পয়সা সংসারে দিতে পারে না, ও রাত 12টার সময় এসে ডেকে ভাত চাইলেও কেউ দেয় না। সে 12টা কি গো? এটার নাম হচ্ছে দুনিয়া। এটার নাম কি? দুনিয়ায় বিবি যখন কাছ থেকে চলে গেল, বাচ্চা যখন কাছ থেকে চলে গেল, তাহলে আখেরাতে এই বিবি, এই বাচ্চা, এই আত্মীয় স্বজন কাছে আসবে? কি মনে হচ্ছে? এই ছেলে, এই মেয়ে, এই ভাই, এই বোন কাছে আসবে? ইয়াউমা ইয়াফিরুল
আসবে না বলতে গেলে তার দলিল লাগবে, আন্দাজে চেল্লাচিল্লি করলে হবে না। কি? হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুই ইগনি। 30 পারা সূরা আবাসা। কিয়ামতের দিন আল্লাহ বলছে শোনো, সবচাইতে আপন 5টা ব্যক্তি তোমার কাছ থেকে প্রথমে তারা কেটে যাবে। কে কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তোমার দেখে কিয়ামতের দিন দৌড় দেবে, ভাই প্রথম পালিয়ে চলে যাবে। ওয়া উম্মিহি, মা সন্তানের কাছে সন্তান ফেলে পালিয়ে যাবে। ওয়া আবিহি, জন্মদাতা পিতা সেদিন তোমার কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি, ওই সেই আপন স্ত্রী আপন বউ, তুমি যাকে ছাড়া চলতে পারো না, যার কথা শুনে তুমি চলো, তুমি যার হুকুমের গোলাম হয়ে গেছো, সেই বিবি তোমার কাছ থেকে পালিয়ে যাবে। 4 জন গেল, ভাই গেল, মা গেল, বাপ গেল, বিবি গেল। এবার বাকি আছে কে? জন্ম দেওয়া ছেলে। অবানিহি, ভাই সন্তানের ভাই, সে সন্তান বাপের কাছ থেকে পালিয়ে চলে যাবে। আব্বা বলবে ছেলে এদিকে আয়, বলবে দুনিয়াতে বাপ বলতে কেউ ছিল না, খবরদার আমার মতো ব্যক্তিকে তুমি ছেলে বলে ডাকবে না। বললে হুজুর কোরআন তো এমন কথা বলে না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াকশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 7, 8, 9, আয়াত নাম্বার 31, সূরার নাম লুকমান। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমাদের রবকে ভয় করো। ওয়াকশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, আর সেদিনকে ভয় করো যেদিন বাপ তার বেটাকে ছেলে বলে পরিচয় দেবে না, ছেলে তার বাপকে আব্বা বলে পরিচয় দেবে না। বলে অবস্থাটা কেমন হবে? তুলিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুই ইগনি, প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, নিজের চিন্তায়। এক্ষুনি যদি এরকম 12 ফুটের একটা বাঘ যদি ওদিক থেকে এখান থেকে ঢোকে, তখন আমি কি বসে থাকবো? তাই তো নাকি? আর আপনারা সব এরকম বসে দেখবেন যে দেখি কত বড় আল্লাহর ওলি হয়েছি, খাই কি দেখি, বলবেন? কেউ থাকবে না। কোত্থেকে ভেঙে এই প্যান্ডেল ফ্যান্ডেল ছিঁড়ে কাপড় উড়িয়ে লুঙ্গি কোমরে আছে কিনা পালা, আগে পালা। এটা দুনিয়ার ভয়। যে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, যে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের তাপটা টেনে এনে মাথার উপরে যখন চাপিয়ে দেওয়া হবে, মানুষ তখন নিজের বিবিকে, নিজের বাচ্চাকে, নিজের অবস্থাটাই ভুলে যাবে। প্রত্যেকটা বান্দা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে নবী বলছেন, আয়েশা কিয়ামতের দিন প্রত্যেকে উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহু আকবার। কারোর অঙ্গে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা বলছেন, হে আল্লাহর নবী, এরকম যখন সিচুয়েশন তৈরি হবে, কেউ কারোর দিকে তাকিয়ে লজ্জা পাবে না? নবীজির চোখ থেকে পানি এসে নবীজি বললেন, আয়েশা তাকানো দূরের কথা, আকাশ তাকানো দূরের কথা, নিজের কথাটাই মানুষ ভুলে যাবে। কি করে তাকাবে?
সেই মুসিবতের দিন আল্লাহর কসম করে বলে গেলাম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কথাটা লিখে রেখে দিন। ওই মুসিবতের দিন বেটা বাপের না, ছেলে বাপের না, মা তার সন্তানের না, স্ত্রী তার স্বামীর না, ওই দিন কিন্তু আল্লাহ পাকের কালাম, আল্লাহর কোরআন শরীফ আপনাকে ছেড়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? যারা কোরআন বুকে ধরতে পেরেছেন, যারা কোরআন পড়তে শুরু করেছেন, অনুরোধ করে বলে যাব, আমি প্রত্যেকটা জলসায় গিয়ে বলি, 25 লাখ, 28 লাখ, 30 লাখ টাকা খরচ করে এত সুন্দর মসজিদ করেছেন, আর ওই মসজিদে যদি নামাজি সংখ্যা বেশি না থাকে, ওই মসজিদের মধ্যে যদি কোরআন পড়ার লোক না থাকে, আমার কথা বিশ্বাস না হলে কাল ফজরের, আজকের ফজরের নামাজে মসজিদের মধ্যে প্রবেশ করে দেখবেন, মসজিদের সেলফে তাকের মধ্যে আল্লাহ পাকের পবিত্র কোরআন আছে কি আছে না? আছে না? একটা কোরআন 18, 20, 20টা, 25টা ওই কোরআনগুলো ফজরের নামাজ পড়ে আমার কথাটা মিলানোর জন্য দেখবেন যে আমি আপনাকে ঠকিয়ে গেলাম কিনা। কোরআনটা তাক থেকে বার করে দেখবেন, প্রত্যেকটা কোরআনে ধুলো পড়ে গেছে। ঠিক বলছি? এটা এখন বুঝতে, সকাল দেখবে, কারণ মসজিদে কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই। মসজিদের 2 তলায় খালি জুমার দিন লোক বসে, 3 তলায় ঈদের দিন লোক বসে, আর লোক যায় না। ধুলো কি নোংরা, মসজিদে লোক যায় না। টাকা দিয়ে বউকে নিয়ে সিনেমা হলে যাবে, টাকা দিয়ে পরের বউকে নিয়ে পার্কে যাবে, টাকা দিয়ে পরের মেয়েকে নিয়ে দীঘায় বেড়াতে যাবে, টাকা দিয়ে খরচ করে খেলা দেখতে যাবে, হাজার হাজার টাকা খরচ করে মোবাইল কিনবে, হাজার হাজার টাকা খরচ করে এলসিডি কিনবে, সিরিয়াল দেখার জন্য স্বামী স্ত্রী পাগলের মতো রাত 8টা বেজে গেলে হয়ে যাবে, আর ফ্রি পয়সায় জান্নাত পাওয়া যাচ্ছে, আল্লাহর কোরআন পড়া যাচ্ছে, মসজিদে বসার লোক নাই। আচ্ছা, আমরা যদি বলি, ইমাম সাহেব আমি তো কোরআন জানি না, আপনি আমাকে একটু কোরআনটা শিখিয়ে দিন, উনি আপনার কাছে 1 বিঘে জমি চাইবে, তাই তো নাকি? হ্যাঁ, 10,000 টাকা তো চাইবে। ও বাবাজিরা, আল্লাহর ভাইরা, এই মুসিবতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন ওয়ালা ব্যক্তি সেদিন আল্লাহর কোরআন ব্যক্তিদেরকে ছেড়ে জান্নাতে যাবে না। জোরে বলুন। আল্লাহ বলবে, তোর আমল নাই, চলে যা, জাহান্নামে চলে যা, সোজা চল, সোজা হাঁটতে শুরু কর। পিছন থেকে একজন বলবে, এই দাঁড়াও, কোথায় যাচ্ছি মানে? আল্লাহ আমাকে জাহান্নামে বলেছে, জাহান্নামে যাচ্ছি। বললে, না, আমি বলছি তুমি ফিরে এসো, জান্নাতে যেতে হবে, জাহান্নামে তোমাকে যেতে দেব না। বান্দা বলবে, তুই কে? আল্লাহ যখন বলেছেন, আল্লাহর চাইতে বড় পৃথিবীতে আর আসমানেও নাই, জমিনে নাই, তো আল্লাহর পাওয়া তুই বড়ই। পিছনের দিকে তাকিয়ে দেখবে সেই কোরআন। বলুন সুবহানাল্লাহ। কে? যে কোরআন ফজরের নামাজের পরে পড়েছে, ঈশার নামাজের পরে পড়েছে, বাড়িতে বসে বসে পড়েছে, রাতে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত করেছে। যুবকেরা, প্রত্যেকের মোবাইলে এখন কোরআন ডাউনলোড করে রাখা যায়, আরবি একটা কোরআন ডাউনলোড করে রাখুন। যখন সুযোগ হবে, শরীরটা পাক পবিত্র করে নিয়ে, একটু ওযু গোসল করে নিয়ে, খামোকা সময় নষ্ট না করে একটি পৃষ্ঠা আপনি পড়তে শুরু করুন। একটা অক্ষর পড়বেন, সাথে সাথে আল্লাহ আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। অনেকে বলবেন, হুজুর চক্ষুটা আগের মতো নাই, আগের মতো উচ্চারণ করতে পারি না। ও মুসলমান, কোরআন শেখা সবচাইতে সহজ। আপনি ঈশার নামাজের পরে, আসরের নামাজের পরে আমি আগে শুনিয়ে দিয়েছি, সময়কে অপচয় করো না। মানুষ জান্নাতে গিয়েও একটা বিষয় আফসোস করবে, সেটা কি? বান্দা বলবে, আল্লাহ আমি যে ভালো আমল করেছিলাম তার জন্য জান্নাতুল নাঈম পেয়েছি, জান্নাতুল খুলদ পেয়েছি, জান্নাতুল করার পেয়েছি, কিন্তু আল্লাহ যে সময়টা বসে বসে নষ্ট করেছিলাম, যে সময়টা বসে বসে অপচয় গাল গল্প করেছিলাম, ওই সময়টা যদি আরো বেশি বেশি কোরআন পড়তাম,
আরো বেশি বেশি জিকির করতাম, আল্লাহ আমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আজকের আমাদের দায়িত্ব কি? বাড়িতে ফিরে গিয়ে মসজিদে চলে যাবেন, নামাজ হয়ে গেলে ইমাম সাহেবের কাছে বসে নিজের কোরআনটা, নিজের তেলাওয়াতটা একটু সহি করে শুদ্ধ করে নেবেন। কারণ নামাজ পড়ার জন্যে, নামাজ যেমন ফরজ, নামাজের মধ্যে কোরআনটা তেলাওয়াত করা ফরজ। আর কোরআনটা তেলাওয়াত করতে গিয়ে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ। কি বললাম বুঝতে পারলেন না? সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা ফরজ। ওযু আছে, গোসল আছে, শরীর পাক আছে, কিন্তু কোরআন ঠিক নাই। অনেক ইমাম সাহেব দেখেছি, আল্লাহর কসম করে বলছি, ইমাম সাহেবের কোরআন শরীর নাই। কি আশ্চর্য! তাহলে আমাদের দায়িত্ব কি দিয়েছি? যোগ্য ইমামের কাছে বসে কোরআনটা শিখে নেবেন। সকলে বলুন ইনশাআল্লাহ।